নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো মঙ্গলবার, অন্নপূর্ণা পুজোর দিন সকালবেলা। আর সকাল এখন প্রায় 8টা মতন বাজে। আমি এখন যাচ্ছি অরিত্রদের বাড়িতে। আগের দিনের ভিডিওতে তো আপনাদের সকলকে ওদের বাড়ির পুজোর অধিবাসের মুহূর্তগুলোকে দেখিয়েছিলাম। তো আজ ওদের বাড়িতে অন্নপূর্ণা পুজো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব পুজোর কাজ সেরে এখন যাচ্ছি ওদের বাড়িতে। সকাল এখন 8টা সাড়ে 8টা বাজে ঠিকই, তবে রোদের প্রচণ্ড তাপ বাইরে আজকে। তো যাই হোক, চলে এসেছি এখন ওদের বাড়িতে। চলুন যাই ভেতরে, দেখি কিছু কাজ আছে নাকি, সেগুলো করি গিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখন পুজোর কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। বৌদি আর তৃষিতা দুজনে মিলে বসেছে পুজোর কাজ করতে। কারণ যেহেতু আজকে সারাদিনের পুজোর ব্যাপার, যেহেতু ওদের বাড়িতে অন্নপূর্ণা পুজো অষ্টমীর দিন হয়, তো প্রথমে আজকে সপ্তমীর পুজোটা হবে। সপ্তমীর পুজো হয়ে গেলে তারপর অষ্টমী পুজো শুরু হবে। তো তার জন্য যেহেতু দুখানা পুজো হবে এবং সাথে পরে কুমারী পুজোও রয়েছে, তো সেই জন্যই আজকের পুজোতে তো প্রচুর সময় লাগবেই এবং তার প্রস্তুতিও অনেকটাই রয়েছে। তো চলুন, ওদিকে ওরা ওই কাজটা করছে, আমি এদিকে বসে টুকটাক কিছু কাজ রয়েছে, যেমন একটু দুব্বো বাছা রয়েছে, একটু ফুলটা গুছিয়ে রাখা রয়েছে, এগুলো ততক্ষণ করে নিই। তো এখন ঠাকুরমশাইরাও এসে গেছেন। ঠাকুরমশাইরা এসে আগে ঘরটা স্থাপন করেছেন। আর এখন ঠাকুরের জায়গা, মানে ঠাকুরের বেদিটা আর ঘট, এই দুটোকে ঠাকুরমশাইরা তীরকাঠিতে দিয়ে বেঁধে নিচ্ছেন লাল সুতো দিয়ে, যেটা জানেন আপনারা এটা করা হয় পুজোতে। তো এইটুখানি হবে, আরও কিছু টুকটাক গোছানো রয়েছে। সেই গোছানো হয়ে গেলে তারপর সংকল্প হবে। সংকল্প হয়ে গেলে তারপর ঠাকুরমশাইরা পুজোয় বসবেন। ওদিকে ততক্ষণে পুজোর প্রস্তুতিগুলো করে নেওয়া হচ্ছে, যেমন নৈবেদ্য গোছানো বা বাকি টুকটাক যে কাজ যেগুলো রয়েছে সেগুলোকেও করে নেওয়া হচ্ছে। আজকে এখন প্রায় 9টা মতন বেজে গেছে, ঠাকুরমশাইরা এসছেন। আর আগে তো অনেক রকমের কাজ থাকেই, সেটা তো আপনারাও জানেন পুজোর। তো এখন ঠাকুরমশাইরা সেটাই আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছেন। অনেকটাই গোছানো হয়ে এসছে, আর একটুখানি গোছানো বাকি। এইটুখানি গোছানো হয়ে গেলে তারপরেই সংকল্পে বসবে। ওরা সবাই বসবে, অরিত্রদের বাড়ির প্রত্যেকেই বসে আজকে এই পুজোর সংকল্প করতে। সংকল্প রয়েছে, তারপর পুরোহিত বরণ রয়েছে, এই সব কিছু হবে। তারপর ঠাকুরমশাইরা পুজো শুরু করবেন। তো আজ মা অন্নপূর্ণার পুজো, এবং আপনারা সকলে মায়ের রূপ দর্শন করুন। আর এদিকে এখন ওরা বসেছে সংকল্প করতে। ওদের বাড়ির সবাই রয়েছে এখানে, দাদা, বৌদি, অরিত্র, তৃষিতা, কাকিমা, জেঠু, জেঠিমা, বেলুন মানে অরিত্র দাদার মেয়ে। ওরা সকলে মিলেই এখন বসেছে পুজোর সংকল্প করতে। তো ওদিকেও পুজোর সব গোছানো মোটামুটি হয়েই গেছে। এই সংকল্পটা হয়ে গেলে তারপরেই পুজোর সব জিনিস এখানে গুছিয়ে দেওয়া হবে। নৈবেদ্য বা পুজোর ফল সামগ্রী যা যা রয়েছে সব কিছু গুছিয়ে দেওয়া হবে, তারপরেই ঠাকুরমশাইরা পুজো শুরু করবেন। তো আমি এখন বসেছি 108টা পদ্ম ফুল গোছাতে। তবে আমি একা নই, সঙ্গে তৃষিতা আর বেলুনও রয়েছে। আমরা সবাই মিলেই সন্ধি পুজোর 108টা পদ্ম গুছিয়ে রাখছি, কারণ এরপর পুজো শুরু হয়ে গেলে হয়তো আর সময় পাওয়া যাবে না সেরকমভাবে। তো তার জন্য এখন আমরা সবাই মিলে বসেছি 108টা পদ্ম ফুল গুছিয়ে নিতে।
তো দেখতেই পাচ্ছেন আমাদের সন্ধি পুজোর 108টা পদ্ম ফুল গোছানো হয়েই গেছে, তবে এখনও একটু কাজ বাকি। প্রত্যেকটা পদ্ম ফুলের মধ্যে এখন দুব্ব, আতপ চাল আর একটু লাল চন্দন দিতে হবে। এটা হয়ে গেলেই পদ্ম ফুলটা গোছানো কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বাইরে যাই। তো এইদিকে এখন সপ্তমী পুজোর আরতি চলছে। সপ্তমী পুজো হয়ে গেছে, এখন সপ্তমী পুজোর আরতি হচ্ছে। সপ্তমী পুজোর আরতি হয়ে যাবে, তারপর অষ্টমী পুজো শুরু হবে। তো আপনারা সকলে মায়ের সপ্তমী পুজোর আরতি দর্শন করুন। মায়ের মূর্তিটা কি সুন্দর লাগছে, তাই না? দেখুন, যেন পুরো মনে হচ্ছে যেন জীবন্তভাবে মা অধিষ্ঠান করছেন। তো সপ্তমী পুজো হয়ে গেছে, এখন আমরা এসেছি শিবঘরে। অরিত্রদের বাড়ির পাশেই এই শিব মন্দির। তো এখন আগে শিব ঠাকুরকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। দাদাভাই শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছে পঞ্চামৃত দিয়ে। এদিকে শিব ঠাকুরের স্নান হবে, শিবঘরের শিব পুজো হবে, তারপর আবার ঠাকুরমশাইরা বসবেন অষ্টমী পুজো করতে। তো শিব ঠাকুরের স্নান হয়ে গেছে, দাদাভাই এখন ঠাকুরকে সাজাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই দিকের পুজো হয়ে গেলে তারপর অষ্টমী পুজো শুরু হবে। ওদিকে এখন অষ্টমী পুজোর জোগাড় চলছে, কারণ অষ্টমী পুজোটাই সবথেকে বড় পুজো আজকে। তো এখন ভেতরে অষ্টমী পুজোর জোগাড় চলছে। তো এদিকে এখন বাবাকে সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো শিবঘরের পুজো হয়ে গেছে, এখন ঠাকুরমশাইরা বসেছেন অষ্টমী পুজোয়। তো আপনাদেরকে অন্নপূর্ণা পুজোর একটা ছোট্ট গল্প মনে পড়লো, তাই বলি। অন্নপূর্ণা পুজো আসলে বলা হয় অন্নপূর্ণা পুজো বা এই বাসন্তী পুজো, এটাই আসল দুর্গা পুজো। পরবর্তীকালে অকালবোধন হয় এবং শরৎকালীন দুর্গা পুজোর সূচনা হয়। কিন্তু এর কারণ হচ্ছে, যেহেতু এই বসন্তকালে গুটি বসন্ত রোগ বা নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা যেত এককালে, তো সেই অর্থে দুর্গা পুজোর আনন্দটা মানুষ করে উঠতে পারতো না। তো বলা হয় সেই কারণেই নাকি এই পুজোটাকে শরৎকালে নতুন করে শুরু করা হয় এবং রাজা কৃষ্ণচন্দ্র এটি শুরু করেন। আমরা যেটা জানি যে রামায়ণের সময় রাম দুর্গাপুজোর অকালবোধন করেছিলেন শরৎকালে, কিন্তু পরবর্তীকালে আমরা আজকে যে দুর্গাপুজোটা করি শরৎকালে, এই দুর্গাপুজোর পরবর্তীকালের সূচনা হয় রাজা সুরথের হাতে এবং তার পরবর্তীকালে সূচনা হয় রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। তো এই বাসন্তী দুর্গাপুজো এবং দুর্গাপুজো একই পুজো। আজকে এখানে অন্নপূর্ণা মা অন্নপূর্ণা রূপে অধিষ্ঠান করেন, যেখানে সঙ্গে তার বাবা ভোলানাথও বিরাজমান। আপনারা সবাই সেটা জানেন। তো যাই হোক, বাকি গল্প আবার পরে বলছি। এদিকে এখন অষ্টমী পুজোর সন্ধি পুজো চলছে, মায়ের 108 পদ্ম দান হচ্ছে। তো এইদিকে এখন বধূ ভিক্ষা শুরু হয়েছে। তো আবারও আপনাদের গল্পটা বলছি।
তো বলা হয় দেবী অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী। তো একবার শিব এবং পার্বতীর নাকি ঝগড়া হয় এবং তাতে শিব বলেন যে তোমাকে ছাড়াও সংসার চলবে, কিন্তু সেই কথা শুনে মা রুষ্ট হন এবং কাশীধামে গিয়ে অধিষ্ঠান করেন। তো সেখানে শিব মায়ের কাছে এসে উপস্থিত হন অনেক দিন পর এবং তার কাছে ভিক্ষা চান এবং স্বীকার করেন যে অন্নপূর্ণা মানে তোমাকে ছাড়া সংসার অসম্পূর্ণ, এবং সেটারই প্রতীকী হিসাবে আজও এই বধূ ভিক্ষার আয়োজন করা হয়। এখানে বাড়ির বউরা শিবকে ভিক্ষাদান করেন মা অন্নপূর্ণা রূপে, এবং এটাই প্রমাণ যে নারী শক্তি আমাদের সংসারে কতটা প্রয়োজনীয়। নারী শক্তি বা অন্নপূর্ণা ছাড়া সংসার সত্যি অসম্পূর্ণ। তো যাই হোক, এখন এদিকে অন্নপূর্ণা পুজোর কুমারী পুজো শুরু হয়েছে। আপনারা তো ওকে দেখেছেন, বেলুন ওর নাম, ও দাদা ভাইয়ের মেয়ে, ওই আজকে কুমারী হয়েছে এই পুজোয়। তো কুমারী পুজো হয়ে গেছে, এখন মায়ের ভোগ নিবেদন হয়েছে। আপনারা সকলে মায়ের ভোগ দর্শন করুন। বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো মা অন্নপূর্ণার আশীর্বাদে সকলের দুর্ভোগ কাটুক সেই প্রার্থনাই করি মায়ের কাছে, এবং সবার সংসার মা অন্নপূর্ণার আশীর্বাদে সবসময় পূর্ণ হয়ে থাকুক। তো এখন অষ্টমী পুজোর ভোগ আরতি শুরু হয়েছে। আপনারা সকলে মায়ের আরতি দর্শন করুন এবং মায়ের কাছে একটাই প্রার্থনা করি, যেটা অন্নদামঙ্গল কাব্যে লেখা হয়েছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো এই বিষয়ে আর একটা কথা বলি, এই অন্নদামঙ্গল কাব্য যেটা লেখা হয়েছিল, তার যিনি রচয়িতা মানে যে কবি ভরতচন্দ্র রায়গুণাকার, তিনি আমাদের এই ব্যান্ডেলেরই বাসিন্দা, এবং এটা আমাদের সত্যি খুব গর্বের বিষয় যে অন্নদামঙ্গলের মতন একটা মঙ্গল কাব্য আমাদের এই ব্যান্ডেলের একজন মানুষের হাত ধরেই রচনা হয়েছে। তো এটা আমাদের সত্যি সৌভাগ্য এবং গর্বের বিষয় বটে। তো আপামর বাঙালির সেই প্রার্থনা মা অন্নপূর্ণার কাছে যেন আমার সন্তান থাকে দুধে ভাতে, সেই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। মা আমাদের সকলকে সবসময় ভালো রাখুক, সবসময় আমাদের সংসারে মা পূর্ণ হয়ে থাকুক। তো এখন এখানে সন্ধি পুজোর 108 প্রদীপ জ্বালানো হচ্ছে। বাড়ির সকলে মিলেই এই প্রদীপ জ্বালাচ্ছে, তাদের নিজের নিজের মনস্কামনা জানিয়ে, তাদের সন্তানদের ভালো রাখার কামনা জানিয়ে। তো 108 প্রদীপ জ্বালানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। ওদিকে মায়ের আরতিও চলছে। এখনও পুজোর অনেকটা অংশই বাকি। এখন প্রায় দুপুর 3:30 4টে মতন বেজে গেছে, অনেকটাই বেলা হয়েছে। যেহেতু আপনাদের আগেই বললাম অন্নপূর্ণা পুজো আজকে একদিনের পুজো এবং সেটা অনেক সময় সাপেক্ষ পুজো, তো একটু তো সময় লাগবেই। তো এখন প্রায় 5টা মতন বাজে। ওদিকের সব গুছিয়ে ঠাকুরমশাইরা এখন বসেছেন হোমের জোগাড় করতে, কারণ 8টা বাদে সূর্যাস্ত হয়ে যাবে। তো সূর্যাস্তের আগে হোমে বসাটা দরকার, তার জন্য ঠাকুরমশাইরা একটু তাড়াহুড়ো করছেন, কারণ ওদিকে একটু বেলাই হয়েছে। তো সেজন্য এখন পুজোর হোমের প্রস্তুতি চলছে। তো এখন হোম শুরু হয়েছে, আর ওদিকে বেলায় এখন প্রায় 5:30টার কাছাকাছি বেজে গেছে। আজকে সারাটা দিন আমাদের যে কত ব্যস্ততা এবং কিভাবে কাটলো সেটা সত্যিই মালুম পেলাম না। যেটা সবসময় বলি, আজকের দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করি। এই একটা দিন মায়ের সাথে আমাদের সময়টা খুব ভালোই কাটে। সারাটা দিন মায়ের পুজোর প্রস্তুতি, পুজোর জোগাড়, সব কিছু নিয়ে একটা আনন্দ হুল্লোড় করে একটা দিন কেটে যায় আমাদের। যদিও অনেক খাটাখাটনি হয় বটে, কিন্তু আনন্দও হয়, ভালোও লাগে মায়ের কাজ করতে। তো এখন মায়ের হোম চলছে, দেখতেই পাচ্ছেন। ঠাকুরমশাইরা বসেছেন হোমে। এই হোমযজ্ঞ হয়ে গেলে পূর্ণাহুতি, এবং পূর্ণাহুতির পরেই আজকের পুজো এখানেই শেষ। এরপর আবার সন্ধেবেলা সন্ধ্যা আরতি।
আমরা এখনও কেউ খাওয়া দাওয়াও করিনি। এদিকে হোম শেষ হবে, তারপর আমরা গিয়ে খেতে বসবো। যদিও প্রত্যেক বছর এটাই হয়, পুজো শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে যায়, আর আমাদেরও খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় প্রত্যেক বছরই। তো এদিকে হোম প্রায় শেষ হয়েই এসছে, এরপর পূর্ণাহুতি দেওয়া হবে। তো এবার পূর্ণাহুতি দেওয়া হচ্ছে, আর আজকের অষ্টমী পুজো এখানেই শেষ হলো। এখন বিকেল প্রায় 6টা মতন বেজে গেছে, আর এখনকার পুজো এখানেই শেষ। এরপর আবার সন্ধেবেলায় শীতলভোগ ও সন্ধ্যা আরতি। তো ওদিকের পুজো মিটতে মিটতে প্রায় 6:30, আমাদের খেয়ে উঠতে উঠতে প্রায় 7টা। তো 7টার সময় এদিক সেরে আমি বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বাড়ির সন্ধ্যা দিয়ে তারপর আবার এখন এসেছি ওদের বাড়িতে। আর এখন মায়ের শীতল ভোগ দেওয়া হয়েছে এবং সন্ধ্যারতি চলছে। তো আপনারা মায়ের সন্ধ্যারতি দর্শন করুন, আর সকলে মায়ের কাছে এটাই প্রার্থনা করুন যেন এই বছরটা আমাদের সকলের খুব ভালো কাটে এবং মায়ের আশীর্বাদ যেন আমাদের উপর সবসময় এইভাবেই থাকে। তো যাই হোক, আজকের আমার এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের আমার এই ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।